সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। কৃষ্ণ বললেন, শোনো পার্থ, তুমি যদি আমাকে জানতে চাও, আমাকে ভেবে তুমি যে যোগ করবে তা বলছি, মন দিয়ে শোনো। আমি যে জ্ঞানের কথা তোমায় বলবো তা থেকে শ্রেষ্ঠ কিছু ধরাই নাই। সহস্র নরের মধ্যে কবুই একজন সিদ্ধির জন্য যত্ন করে মন প্রাণ দিয়ে, আবার সহস্র সিদ্ধের মধ্যে একজন আমার প্রকৃতি রূপ নিরীক্ষণ করে। ভূমি, জল, বুদ্ধি, মন, বায়ু, অহংকার, আকাশ, অনল, এই 8 প্রকৃতি আমার। এই 8 প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আছে। এটা যেন চেতনাময় প্রকৃতি আমার ধরা ধারণ করে আছে। স্থাবর জঙ্গম আদি যত জীবগণ, এরা আমার প্রকৃতির জন্য জন্মে। আমি তাদের সৃষ্টির কারণ, প্রলয়ের কর্তাও আমি। মণিরত্ন যেমন সুতায় গাঁথা থাকে, তেমনি সংসার আমাতে গাঁথা। এই ধরায় আত্মা ছাড়া কিছুই শ্রেষ্ঠ নয়। আমি লীলা করে রসরূপে বাস করি। চন্দ্র সূর্যে আমার অবস্থান, এটাই বেদে আছে। আকাশের শব্দে এবং মানুষের পৌরসে, সেখানে আমার অবস্থান রাত্রি দিন। পৃথিবীতে গন্ধরূপে, অগ্নির উত্তাপ রূপে, সর্বভূতে জীব রূপে তপস্বীরা তপ করে। সর্বজীবে সনাতন, আমি সেখানে থাকি। আমার কৃপায় বুদ্ধিমানেরা বুদ্ধিমান হয়। আমি তেজস্বীর তেজ, বলবানের বল। যাহাদের দুরাকাঙ্ক্ষা নাই, যাদের রাগ অবিরাম, তাদের বল আমি। ধার্মিকের বল, আমার মধ্যেতেই সত্য রজ তমগুণ বিদ্যমান। এরা সব আমার অধীন, আমি এদের অধীন নই। আমাকে চিনতে পারে না যারা অনধীন। নিতান্ত দুরন্ত এক মায়া আছে আমার। আমার আশ্রয় নিলে এ মায়ার ঘোর কেটে যায়। যারা মায়া ঘরে জ্ঞানরত্ন অপহরণ করেছে, তারা দুষ্ট নরাধাম, অতি দুরাচার। তারা আমার কাছে আসতে পারে না। তারা সবসময় মায়া ডোরে বাঁধা হয়ে থাকে। অর্থের অভিলাষ, জ্ঞানে আশা, জ্ঞানী, দীন, এই 4ই আমার সেবক। জ্ঞানী হয়ে ভক্ত যদি কোনোজন হয়, সে সকলে শ্রেষ্ঠ হয়। সব সময় আমি তার প্রিয়, সে আমার প্রিয়। এই 4ই সেবক মোক্ষ লাভ পায়। আত্মাকে স্বরূপ জ্ঞানে একচিত্ত হয়ে উত্তম গতির জন্য আমাকে আশ্রয় করে। বহুজন অতিক্রম করে জ্ঞানবানেরা আমাকে প্রধান আশ্রয় করে। এমন কম জন আছে এই সংসারে, অধিকাংশ যত কামনার্থে পূজা করে। ভূত, প্রেত, দেবতা সকলকে শ্রদ্ধায় পূজা করলে তার ফল পায়। আমার কৃপায় ভক্তি মনে স্থান পায়, পরে আমি তাদের হিতকর ফল দান করি। দেবতা পূজার ফল অল্পকাল থাকে, আমার ভক্ত চিরকাল হৃষ্টচিত্তে থাকে। আমাকে মানুষের মন জানতে পারে না। আমি একমাত্র সত্য, সনাতন, অনাদি নিধন। আমার সত্য না জেনে ঘটায় অনর্থ। আমাকে কেউ বলে কূর্ম, মীন। আমি যোগমায়া, মগ্ন থাকি অপ্রকাশ। জন্ম আছে বলে লোকে উপহাস করে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান আমি জানি, আমার মতো অন্য কোনোজন জানে না। জীবগণ জন্মগ্রহণ করে সব সময় মোহডোরে বদ্ধ হয়ে থাকে। তাদের মোহডোর কেটেছে, তারা নিষ্পাপ হয়ে আমার সেবা করে। জরা, মৃত্যু, বিনাশের জন্য যে জন কঠোর ব্রত পালন করছে, সনাতন ব্রহ্ম, কর্ম, আধ্যাত্ম বিষয়ে যার জ্ঞান একমাত্র সেই জানে, অন্য কেউ নয়। ত্রিবিধ দৈবের সহ যে জন আমাকে জেনে সুস্থির থাকে অনুক্ষণ, মরণে তার জ্ঞান লোপ হয় না, সে আমাকে স্মরণ করে। বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত।